দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ সুন্দরকাণ্ড পর্ব ২ লঙ্কাপুরী। ক্রমে হনুমান মহাবেগে সমুদ্র অতিক্রম করে বনরাজি সমন্বিত ভূখণ্ড দেখতে পেয়ে বুঝলেন যে তিনি লঙ্কায় পৌঁছেছেন। তার বিশাল দেহ দেখে পাছে রাক্ষসগণ তার আগমন সম্বন্ধে জানতে পারে, এই ভেবে তিনি স্বাভাবিক আকার ধারণ করলেন এবং ধীরে ধীরে নারিকেল প্রভৃতি বৃক্ষশোভিত এক পাহাড়ে উঠে ত্রিকূট পর্বতের উপরে অবস্থিত জলপূর্ণ পরিখা ও উচ্চ প্রাকার বেষ্টিত রমা ও ঐশ্বর্যময়ী দেবপুরী তুল্য রাবণের রাজপুরী দেখতে পেলেন। লঙ্কার চারিদিকে অগাধ সমুদ্র তরঙ্গায়িত, পুরী রক্ষার জন্য চারিদিকে সৈন্যাবাস স্থাপিত। লঙ্কা নগরীর চারিদিকে ৪টি সুউচ্চ তোরণ, প্রতিটি তোরণ দ্বারে অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রহরী। ওই সুরক্ষিত মহাপুরীর উত্তর দিকে এসে হনুমান নিরাশ প্রাণে ভাবতে লাগলেন, এই দুস্তর সাগর লঙ্ঘন করে এখানে আসা সুগ্রীব সৈন্যের পক্ষে অসম্ভব হবে। তাছাড়া এ দুর্গম সুরক্ষিত লঙ্কা জয় করা দেবগণেরও অসাধ্য। রাম এখানে এসেই বা কী করতে পারেন? লঙ্কাপুরীর দুর্গ নগর রক্ষার সুব্যবস্থা, দুর্ধর্ষ সৈন্যবাহিনী এবং উন্নত বৈজ্ঞানিক অস্ত্রসজ্জা লক্ষ্য করে হতাশ হয়ে ভাবলেন হনুমান, যাই হোক, সীতার সন্ধান তো আগে করি, তারপর অন্য কর্তব্য স্থির করা যাবে। লঙ্কাপুরীতে প্রবেশ। সন্ধ্যা আগত দেখে হনুমান নিজের শরীর সংকুচিত করে মার্জার প্রমাণ হয়ে অন্যের অলক্ষ্যে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে দেখলেন লঙ্কার দ্বারসমূহ স্বর্ণময়, সোপান বৈদুর্য রচিত, উজ্জ্বল দীপালোক উদ্ভাসিত ও ঐশ্বর্যমণ্ডিত। সমুদ্রে স্নিগ্ধ হাওয়া বইছে, উজ্জ্বল পতাকা উঠছে, ময়ূর ও রাজহংস বিচরণ করছে, তুর্যধ্বনি শোনা যাচ্ছে, কোথাও মধুর সঙ্গীত, কোথাও সিংহনাদ, কোথাও বা বেদপাঠ। বর্মধারী বীরগণ ঘুরে বেড়াচ্ছে বিবিধ অস্ত্র নিয়ে। চারিদিকে অশ্বের রেশাধ্বনি, রথের ঘর ঘর শব্দ, চতুর্দ্বন্দ্ব শ্বেতহস্ত্রী মৃগ পক্ষীর কলরব মুখরিত। হনুমান অন্যের অলক্ষ্যে লঙ্কা নগরীর সর্বত্র ঘুরে ঘুরে সীতাকে অন্বেষণ করতে লাগলেন। তিনি প্রশস্ত কুসুমাকীর্ণ রাজপথে যেতে যেতে কোথাও মধুর সঙ্গীত, কোথাও বেদপাঠ এবং মন্দিরে মন্দিরে দেবতাদের পূজাসহ ভেরি, মৃদঙ্গ, শঙ্খধ্বনি শুনতে পেলেন। রাজপথ অস্ত্রধারী দুর্ধর্ষ প্রহরী দ্বারা সুরক্ষিত। অনেক সুবিন্যস্ত গৃহ উদ্যান অতিক্রম করে হনুমান ক্রমে প্রশস্ত মহাপার্শ্ব, কুম্ভকর্ণ, বিভীষণ, বিরূপাক্ষ, বিদ্যুৎমালী, সুখসারণ, ইন্দ্রজিৎ, ধূম্রাক্ষ প্রভৃতি বিশিষ্ট সচিবদের গৃহ দেখতে পেলেন। এইভাবে সীতার সন্ধানে তিনি এগিয়ে চললেন অন্যের অলক্ষ্যে।